মোবাইল ফোনের মাধ্যমে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে বা রিমুভ করতে আমরা নানান ঝামেলার মধ্যে পড়ে থাকি। যেমন ধরেন অনেকে ওয়েবসাইটের মাধ্যমে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে থাকেন বা রিমুভ করে থাকেন। অনেক সময় ওয়েবসাইটের মাধ্যমে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে বা রিমুভ করতে গেলে অনেক ঝামেলার মধ্যে পড়তে হয় বা সঠিকভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না। আবার অনেক ধরনের সফটওয়্যার রয়েছে যেগুলোর মাধ্যমে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে বা রিমুভ করতে অনেক সময় লাগে এবং পরিশ্রমেরও প্রয়োজন হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সামনে এমন একটি সফটওয়্যার শেয়ার করব যার মাধ্যমে আপনারা মাত্র 1 থেকে 2 ক্লিকে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুব কম সময়ে এবং খুব সহজে। তো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আপনাদের ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটি আপনারা সরাসরি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো অ্যাপসটি ইনস্টল করতে সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যে সার্চ আইকনে লিখবেন ফটোরুম, PHOTOROOM, ফটোরুম লিখে সার্চ করে দিবেন। করে দেওয়ার সাথে সাথে দেখবেন একদম প্রথমে একটি অ্যাপস শো করবে। এই অ্যাপসটি দিয়েই মূলত আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এই অ্যাপসটি আসলে এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন করে নেবেন। তারপরে এখান থেকে লেটস গেট স্টার্ট এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে যে কোনো একটি অপশান সিলেক্ট করে দেবেন। আমি আদার অপশান সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখান থেকে যদি আপনারা এখনই ফটো সিলেক্ট করতে চান তাহলে সিলেক্ট ফটো ক্লিক করে দেবেন। আর স্কিপ করতে চাইলে এখানে নিচে দেখেন স্কিপ বলে একটি অপশান, স্কিপ অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে দেবেন। তারপরে ফটো রুমে ফটো অ্যাড করতে নিচে দেখেন স্টার্ট ফ্রম ফটোই ক্লিক করে দিবেন। তারপরে কিছু অ্যালো চাইবে, অ্যালো করে দিবেন। তারপরে আপনাদের গ্যালারির যত পিকচার আছে এখানে শো করবে। আপনারা যে ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চান বা চেঞ্জ করতে চান সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আমার একটি ফটো সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি। দেখুন মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের ফটোর যে ব্যাকগ্রাউন্ড সেটি কিন্তু রিমুভ হয়ে গেল। দেখুন আমাদের ফটোটি কিন্তু খুব সহজে মাত্র 1 ক্লিকে বা 1 থেকে 2 ক্লিকে ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। আপনাদের কিন্তু একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অনেক সমস্যার ভিতরে বা বিভিন্ন ওয়েবসাইটে যে তারপরে অনেক সময়ের প্রয়োজন হয়। অন্য কোনো সফটওয়্যার দিয়ে যখন আমরা ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে তখন অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু ফটোরুম অ্যাপস দিয়ে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন। আপনারা চাইলে আপনাদের মনের মতো একটি ব্যাকগ্রাউন্ড এই ফটোর পিছনে দিয়ে নিতে পারেন। তো এখান থেকে আমরা ট্রান্সপারেন্ট অপশানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আপনারা যদি চান আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে বা আপনার ফটোর পিছনে আরও একটি সুন্দর ফটো অ্যাড করতে, তাহলে নিচে যে ব্যাকগ্রাউন্ড অপশান ওর উপরে ক্লিক করে দিবেন। ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করার পরে এখান থেকে যে রিপ্লেস বলে একটি অপশান, রিপ্লেস অপশানে ক্লিক করে দিবেন। রিপ্লেস অপশানে ক্লিক করার পরে এখানে দেখবেন অনেক ধরনের ফটো সাজেস্ট করবে, বা এখান থেকে যদি আপনাদের কোনো ফটো চয়েস হয় সেই ফটোটি এখান থেকে দিয়ে নিতে পারবেন। অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট সংযুক্তি থাকা লাগবে, তাহলে কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ড বা চেঞ্জ হবে বা রিমুভ হবে, তা না হলে কিন্তু হবে না। তো এখান থেকে আপনারা বিভিন্ন কালারও আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারবেন। আবার চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ফটোও অ্যাড করতে পারবেন। আর তা যদি না চান, যদি চান আপনার গ্যালারির কোনো ফটো আপনার ব্যাকগ্রাউন্ডের পিছনে অ্যাড করতে, তাহলে এখানে যে ফটো বলে একটি অপশন, ফটো অপশনে ক্লিক করে দিবেন। করলে দেখবেন গ্যালারির যত পিকচার সবই এখানে শো করবে। করার পরে আপনারা চাইলে যে কোনো একটি পিকচার এখান থেকে অ্যাড করে নিতে পারবেন আপনাদের গ্যালারির। অ্যাড করা হয়ে গেলে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, যেমন ব্লার আছে, ফিল্টার আছে, ইফেক্ট আছে, বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারবেন ব্যাকগ্রাউন্ডের। আবার এখান থেকে ফিল্টার অপশানে ক্লিক করে
পিছনের যে ফিল্টারগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন। দেখুন একদম প্রফেশনাল লুকিং কিন্তু বিভিন্ন ফটো আমাদের এডিটও হয়ে যাচ্ছে, সাথে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হচ্ছে। চাইলে ব্লার অপশানে ক্লিক করে আপনাদের অরিজিনাল ফটোরও ব্যাকগ্রাউন্ডও ব্লার করতে পারবেন। আবার যে ফটোটি ব্যাকগ্রাউন্ডে নেবেন বা অ্যাড করবেন সেও ফটোটি কিন্তু এখান থেকে ব্লার করে নিতে পারবেন। তো সব কিছু এডিট হয়ে গেলে আপনারা যখন সেভ করতে যাবেন একদম ডান কানিতে দেখবেন শেয়ার বলে একটি অপশান। শেয়ার অপশানে ক্লিক করে নিচে দেখবেন মেবি লেটার বলে একটি অপশান। মেবি লেটারে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একদম নিচে দেখেন সেভ টু গ্যালারি। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনাদের ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। নিচে যে ওয়াটারমার্কটি দেখছেন বা ফটো রুমের যে লোগো সেটি কিন্তু থেকে যাচ্ছে। এটি রিমুভ করতে আপনাদের প্রত্যেকটি ফোনের গ্যালারিতে যে ক্রপ অপশান আছে সেই অপশানটিতে যে ক্রপ করে কেটে নিলে কিন্তু রিমুভ হয়ে যাবে। আর যদি রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনাদের কিছু পেড করতে হবে বা কিছু টাকা ডলার দিয়ে এখান থেকে এই ফটোর ব্যাকগ্রাউন্ড মানে ফটোর যে ওয়াটারমার্ক সেটি রিমুভ করতে হবে। আপনারা তা না করে আপনাদের যে ক্রপ অপশান আছে গ্যালারিতে ক্রপ অপশানে যে কেটে নেবেন। তো মূলত এভাবেই ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা যাবে খুব সহজেই। আমরা কিন্তু মাত্র এক ক্লিকেই এক থেকে দুই ক্লিকে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারছি। আপনাদের বোঝানোর স্বার্থে ভিডিওটা একটু লম্বা হয়েছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।